মোহাম্মদ আলিম শেখ, ভোলতা গাউসিয়া, নারায়ণগঞ্জ। উনি আমাদের ভোলতা গাউসিয়ার নারায়ণগঞ্জের ডিলার সম্মানিত জনাব আলিম শেখ। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের নয়, আজও আমরা একটা ডিলার পরিচিতি নিয়ে আসব। যদিও ইনি আমাদের পুরাতন ডিলার পরিচিতিটাকে বলে দেই। মোহাম্মদ আলিম শেখ, ভোলতা গাউসিয়া, নারায়ণগঞ্জ। উনি আমাদের ভোলতা গাউসিয়ার নারায়ণগঞ্জের ডিলার সম্মানিত জনাব আলিম শেখ। ফোন নাম্বারটা বলে দেই 01931198280। নারায়ণগঞ্জ এরিয়া বা ঢাকার আশেপাশে যারা আছেন, আমাদের এই পণ্যটি খুঁজছেন, তারা ওনার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আমাদের পণ্যটা কী দিয়ে তৈরি? আমাদের পণ্যটা 30টা আইটেম দিয়ে তৈরি, 30টা ন্যাচারাল অর্গানিক ফিড দিয়ে তৈরি। যে ফিডটা সারা বাংলাদেশে মোটামুটি এখন বড় বড় যতগুলো সব ইউনিক খামারি আছে, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, আপনার ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের ডিলার পয়েন্ট থেকে শুরু করে এবং খামারিরা সরাসরি আমাদের কাছ থেকে মাল নিচ্ছে, মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মাল নিচ্ছে। এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের অনার আমি নিজে, আব্দুল কাদের। আমার পরিচয়টা অনেকেই চেনেন, অনেকেই জানে না। আর এই প্রতিষ্ঠানের অবস্থানটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। যারা ডিলার নিয়োগ, এখানে ডিলার নিয়োগ চলছে, যারা ডিলার নেবেন তারা সরাসরি আমার সাথে কথা বলবেন। আমার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, কথা বলবেন এবং সহজ শর্তে আমরা এখানে ডিলার নিয়োগ দিয়ে থাকি। আর এই যে ডিলারের কাছ থেকে পাবেন এই 30 আইটেম মিশ্রিত 30টা পণ্য দিয়ে, যেমন গম, ভুসি, খেসারি, ভুট্টা, ডাউল, মসুরের ভুসি, ডালের ভুসি, বিভিন্ন শস্যদানার যে ভুসিগুলো আছে, এই ভুসিগুলোর সংমিশ্রণে খোল, সয়াবিনের খোল, ইটিসি, অর্থাৎ 30টা, এভাবে 30টা পণ্য দিয়ে একটা খাবার তৈরি করা হয়। যেটা খাবার 37 কেজি ওজন, 1300 টাকা বস্তা এখানকার মিল রেট। আর যারা হয়তো 1-2 বস্তা নেবেন তারা কুরিয়ার সার্ভিসে নিতে হবে, অন টেস্ট স্বরূপ। কুরিয়ার সার্ভিসে নিতে গেলে এটা রেট পড়বে 1300 টাকা আর 150 টাকা কুরিয়ারের চার্জ। টোটাল 1450 টাকায় আপনি 1 বস্তা বা 2 বস্তা 5 বস্তা মাল আপনি নিয়ে অন টেস্ট দেখতে পারেন। তো যা হোক, নারায়ণগঞ্জের এরিয়ার আশেপাশে, নারায়ণগঞ্জে এরিয়াতে আমাদের অনেকগুলো ডিলার আছে, এ সাইডেও আছে। আপনারা চাইলে ওনার কাছ থেকে আপনি আপনার পণ্যটা সংগ্রহ করে 1-2-4 বস্তা নিয়ে দেখতে পারেন মানটা কেমন। যেহেতু দীর্ঘ একটা সময় এই পথে আমরা যাত্রা চলছি, আমরা দীর্ঘ 4টি বছর এই পথটাতে আমরা হাঁটছি আমাদের এই ফিডের বিজনেসটা। যার কারণে আমাদের ফিডের কোয়ালিটি মান অনেক ভালো এবং গুণগত মান সবার থেকে বেস্ট ন্যাচারাল হিসাবে। আজকাল অনেকেই আছে, অনেকেই বিভিন্নভাবে বিভিন্নই তৈরি করবে। আমরা যে আমাদের পিছনে যে শত শত বস্তা দেখতে পাচ্ছেন, লটকে লট, এগুলো টোটালি র ম্যাটেরিয়ালস। এই পণ্যগুলো দিয়েই আমরা এই খাবারটা মূলত তৈরি করে থাকি। যার কারণে বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির ইউনিক যতগুলো খামারি আছে, প্রত্যেক খামারে আমাদের এই খাবারগুলো যুক্ত আছে। তবে কথা দীর্ঘায়িত করব না। আর আমরা কী দিয়ে তৈরি করি এই পণ্যটা সরজমিনে পণ্যগুলোর সাথে পরিচয় করাই দিই। তারপরে আপনারা বিচার বিশ্লেষণ করবেন এই পণ্যগুলো আসলে কতটা মানসম্মত এবং কতটা গ্রহণযোগ্য একটা খাবার হবে। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী দিয়ে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল
এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায়, যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনি গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট, ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এইগুলোর সংগ্রহ করা একটু ছোটাপ হয়ে যায়, কারণ এইগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ। যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ, এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ। এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালে এলসি, এটা দেশীয় প্রোডাক্ট, এটার মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে, বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ, এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে, যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউল একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। যে অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নাম্বারে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন % ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে, এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়, এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21 এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এই দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা। এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে
হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেলে এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, 2-4টে দেখা যায়, 2-4টে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না। এলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য, মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 10 দেওয়া ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির, সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30-30টা পদ, 30-30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। অনেকেই প্রশ্ন করে থাকি যে ভাই আপনাদের গাভীরটা আলাদা না ষাঁড়েরটা আলাদা। তো এই বিচার আপনাদের কাছে ছেড়ে দিলাম। যেখানে যে 30টা পণ্য দেখানো হলো, টোটালি একদম ন্যাচারাল ফ্রেশ, কোথাও এই পণ্যের কোনো রিজেক্ট কোনো মাল নাই, বয়কা কোনো মাল নাই, সব মাল একদম হালি, একদম নতুন মাল সব। তো এই পণ্যগুলো ষাঁড় গরুর জন্য বেস্ট, গাভী গরুর জন্য বেস্ট, মহিষের জন্য বেস্ট, বকনা গরু, যে কোনো গরু অ্যানিমেলের জন্য এটা বেস্ট। এগুলো একদম ন্যাচারাল খাবার। তো এই খাবারগুলো দিয়ে আমরা খাবার তৈরি করি। এখন আপনি গাভীকেও খাওয়াতে পারেন, ষাঁড়কেও খাওয়াতে পারেন। গাভী গরু বা ষাঁড় গরুকে খাওয়ানোর পরে গরুর একটা গ্লেস থাকে, প্রত্যেকটা গরুতে গ্লেস থাকে। গরু সুঠাম দেহের অধিকারী হবে, গরুর গ্লেসই হবে, রোগবালাই কম থাকবে। কারণ এখানে টোটালি ন্যাচারাল থেকে যেটা আমরা পাচ্ছি, আর্টিফিশিয়াল এখানে কোনো কিছু নাই। যেটা ন্যাচারাল থেকে, যেটা পুষ্টিগুণগত মান যেটুকুনো পাচ্ছি, সেটুকুনো গরুর শরীর গ্রহণ করবে। এর বাইরে কোনো হিসাব নাই। আপনি নিজে তৈরি করে খাওয়ান, এখান থেকে নিতে হবে না। এভাবে আপনি খামার যখন আপনি নিজে তৈরি করছেন, খামারের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনার। আপনি যদি খামারের কস্টিং যদি না কমাতে পারেন, আপনার খামার লাইফে এসে কোনো লাভ হবে না, ডেভেলপ করতে পারবেন না। কারণ আমি একজন খামারি, আমরা গরু লালন পালন করি। আমরা এই যে প্রতিকূল পরিবেশের মধ্যে বছর শেষে গিয়ে আমরা কোনো ব্যালেন্স মেলাতে পারি না। যদি আপনার গরুর খাবারের দাম, কাজের লোকের মূল্য যদি একটু হিসাব যদি করে না খাওয়াইতে পারেন, তাহলে হবে না। আর আপনি যদি কোনো দোকানদারের কাছে জিম্মি হয়ে যান, তাহলে আপনি শেষ, আগেই শেষ। আপনি ন্যায্য দামে খাবার কোনো দিনও পাবেন না। বিধায় আপনি সঠিক পণ্য কোনটা, ন্যায্য দাম কোনটা, সেইটা বিচার বিশ্লেষণ ক্যালকুলেশন করে আপনি খাবার খাওয়ান, আপনার 1 টাকাও লস হবে না। এটাই খামার যাত্রার প্রথম টিপস। আপনি ন্যায্য দামে সঠিক পণ্য খাওয়াচ্ছেন কিনা, যদি পারেন আপনি ডেভেলপ। তো যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না, চলুন আলিম ভাইয়ের যে গাড়িটা যাচ্ছে তার একটা সচিত্র ফুটেজ দেখাই। ঢাকার আশেপাশ থেকে শুরু করে যারা খাবার নিতে চান, আমাদের খাবারটা আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে আপনার খাবার আপনার গন্তব্যে পৌঁছে দেবে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।